আমার এই বাগিনাটা কি করতে গো? ব্যক্তির সামনে জুলাই ফাঁসি দিব, আমি ব্যক্তির সামনে তার ফাঁসি দেখবো। আমার এই বাগিনাটা কি করতে গো? মামা মামা আমার একটু ঘুরতে নিয়ে যাও, আমি গাড়িতে একটু ঘুরতে যাবো। এরকম কষ্ট দিয়ে মারছে এরকম একটা শিশুকে, ওদের ফাঁসিও। আমরা 2 দিন অপেক্ষা করতেছিলাম যে যদি কোনো ফোন আসে, আমরা এই ধরনের প্রিপারেশনও রাখছি যে নগদ টাকা চাইলে নগদ টাকা দিব। স্যার জিজ্ঞাসা করছে যে আনাস যখন আপনাদের বাসায় আসছে আবদুল্লাহকে খুঁজতে, তো আপনি কোথায় ছিলেন? তো বলতেছে আমি আমার হাজবেন্ডে ঘরে খাবার দিচ্ছি, সকালে নাস্তা দিচ্ছি। তখন আবার ওনার হাজবেন্ড ছিল না, তো ওনার হাজবেন্ডে আবার ডাইকা নিয়ে আসা হয়েছে। পরে আবার ওনার হাজবেন্ডের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কোথায় ছিলেন তখন আনাস যখন এই বাসায় আসছে আবদুল্লাহকে খুঁজতে? তো পরে বলতেছে যে আমি নাস্তা কইরা যখন ওই ক্ষেতের কাছে যাব, হালের কাছে যাব, তখন আনাসকে দেখছি যে ও বাসা থেকে ওই সরু রাস্তাটা দিয়ে সাইকেল নিয়ে আসতেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো এক রকম তথ্য দিচ্ছে, মানে তাদের কথার মধ্যে একটু গরমিল। তো তখন থেকে তাদের উপরে সন্দেহের তীরটা চলে গেছে আর কি, যে ওরাই একটা কাজ করছে। গত শুক্রবারে আমাদের থানায় একটা জিডি হয়, ঠিক আছে? একটা 4 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে। এটার প্রেক্ষিতে থানা পুলিশ জিডির কার্যক্রম শুরু করে এবং এক পর্যায়ে ওই ডিবি ছায়া তদন্ত আমরা মোটামুটি কালকে একটা নিশ্চিত হই যে বিভিন্ন দিক থেকে আমাদের যে ওই 2 জন আমরা সাসপেক্ট করি যারা ওই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। পরবর্তীতে আমরা 2 জন সাসপেক্টই আমরা কালকে রাত্রে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওদেরকে সারা রাতভর জিজ্ঞাসাবাদ করার পরে আজকে সকালবেলায় বলে যে এখানে একটা সেফটি ট্যাঙ্ক কি আছে, আমরা লাস্টে ওইখানে রেখেছি একটা প্লাস্টিক বস্তাতে করে। এরপরে যখন আমরা আরও জিজ্ঞাসাবাদ করতে থাকি যে সেফটি ট্যাঙ্ক কিন্তু অনেক ভিতরে, আসলে এখানে আছে কিনা, তখন তারা বলে যে এটা তো একদম রাস্তার সাথে, এখানে দুর্গন্ধ ছড়াইতে পারে, এই কারণে লাস্টটা এখান থেকে আমরা করে ওইটা বিলের মাঝখানে যে ডুবা বলে, যে ডুবা এখানে মনে হয় কোথাও একটা ট্রাক্টরের কাজ চলতেছিল, যে ট্রাক্টর যেখানে কাজ করতেছিল এটার আশেপাশে তারা এটা ফেলে রেখেছে। এটা হচ্ছে গত হয়তো 48 ঘন্টা আগে। মহিলার একটা বাচ্চা আছে একই বয়সী, প্রায় সমবয়সী 5 বছর। ওই মহিলার বাচ্চা এবং ভিকটিম ওরা একসাথে প্রায় খেলাধুলা করতো এবং আসা যাওয়া করতো। হ্যাঁ, আনাদের একটা সাইকেল ছিল, তো ওই বাচ্চাটা গরিব হওয়াতে তার সাইকেল ছিল না। তো স্বাভাবিকভাবে এই বাচ্চারা চায়, তারা তো দড়ি করে বোঝে না যে তার একটা সাইকেল আছে, আমার এটা থাকতে পারে। ওই বিষয়টা আমরা এই দিকেও আগাচ্ছি এবং খতিয়ে দেখছি, ওইটাও দেখছি, কিন্তু এখনও আমরা সঠিক কারণ নিশ্চিতভাবে বলতে পারছি না, এটা তদন্তের বিষয়। আমরাও আমাদেরও নাতিপুতি আছে, নাতিপুতি স্কুলে যায়, দেশ বিদেশে যায়। এই ঘটনা জীবনে না ঘটে, প্রশাসনের কাছে আপনাদের কাছে আমার আবেদন যাতে এই ঘটনা জীবনে কারো মার জীবনে না আসে অন্ধকার।